ভারতের সেভেন সিস্টার ল্যান্ডলক কান্ট্রি, তাদের একমাত্র উপায় হলো বাংলাদেশ। আর বাংলাদেশ হলো অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। চায়নাকে আমন্ত্রণ জানাচ্ছি, চায়না তোমরা এসো, আমাদের লুট করো এবং সেই লুটের টাকায় নিজেরা পেট ভরো, কারণ আমরা বাংলাদেশ। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy. Build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's the production house. নমস্কার বন্ধুরা, আমি দীপঙ্কর রায়। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিজের কথায় নিজেই ফেসেছে মোহাম্মদ ইউনিস, আর এখন বাংলাদেশকে টুকরো করতে চায় নর্থ ইস্ট। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান সবার আগে। কিছুদিন আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস চায়না গিয়েছিলেন। চায়না কেন গিয়েছিলেন, কিসের জন্য গিয়েছিলেন, সে নিয়ে পরে কথা বলছি। তার আগে বলে দেই, উনি চায়না গিয়েছিলেন। চায়না গিয়ে উনি বলেছেন ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলি, যেটাকে সেভেন সিস্টার বলা হয়, এটা হলো ল্যান্ডলক কান্ট্রি, ল্যান্ডলক রিজন। এদের সামুদ্রিক কোনো রাস্তা নেই, আর আমরা হলাম একমাত্র উপায়, কারণ আমরা হলাম অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। প্রথমত এটা ওশান নয়, বে অফ বেঙ্গল, এটা একটা সি, মহাসাগর আর সমুদ্রের মধ্যে হয়তো মোহাম্মদ ইউনিস তফাৎ করতে ভুলে গেছেন, এবং সেই সঙ্গে এটাও ভুলে গেছেন বঙ্গোপসাগরে ঢোকার জন্য আন্দামান নিকোবর আইল্যান্ড বলে একটি জায়গা আছে, সেখানে ভারতীয় নৌসেনার ঘাঁটি আছে, যেটাকে চায়না পর্যন্ত ভয় পায়। সেটাকে উপেক্ষা করে চায়নাকে বলছে তুমি এসো, বাংলাদেশি নৌসেনা পৃথিবীর শ্রেষ্ঠ সেনা, মানে আমেরিকার থেকেও আমরা ভয়ঙ্কর নৌসেনা, তাই আমরা আছি, তোমরা এসো, ভারতকে নর্থ ইস্ট থেকে আলাদা করে দাও। এটা বক্তব্য হচ্ছে মোহাম্মদ ইউনিসের। আর এই কথা শোনার পরে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন মোহাম্মদ ইউনিস ভেবেছেন ভারত চিকেন নেক নিয়ে কম্প্রোমাইজ করতে রাজি আছে। তিনি এটাও বলেছেন সময় এসে গেছে নর্থ ইস্ট রিজনে ইনফ্রাস্ট্রাকচার আরও তৈরি করতে হবে এবং চিকেন নেকের ওপর ডিপেন্ডেন্সি কমাতে হবে। এটা কিন্তু খুবই একটি অ্যাগ্রেসিভ কথা, এবং উনি যে কথাটা বলতে চাইছেন এর মানে কিন্তু অনেক গভীর। তার কারণ হচ্ছে যে উনি বলতে চাইছেন নর্থ ইস্টের বিকল্প রাস্তা বানাতে হবে। এখন প্রশ্ন হলো, এই যে ভারতের ম্যাপ, এই ম্যাপে নর্থ ইস্টই হলো উত্তর পূর্ব রাজ্যগুলিতে যাওয়ার একমাত্র পথ। যদি মেনল্যান্ড দেখি এটাই একমাত্র পথ, কিন্তু উনি বলছেন একটি অল্টারনেটিভ রাস্তা তৈরি করতে হবে। মানে উনি বলছেন এই চট্টগ্রামের এখানে যে 22 কিলোমিটার ছোট্ট ন্যারো প্যাসেজ আছে, এই প্যাসেজটাকে চোখ করলে চট্টগ্রামটা পুরোপুরি ভারতের কন্ট্রোলে এসে যাবে এবং ভারত সোজাসুজি সামুদ্রিক পথে নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবে। ওনার বক্তব্যের ডিটেল বার করলে এটাই দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো উনি এরকম কথা কেন বললেন, কারণ উনি নর্থ ইস্টকে নিয়ে ভাবেন। আর নর্থ ইস্টের গেটওয়ে বলা হয় আসামকে। আসাম হলো গেটওয়ে অফ নর্থ ইস্ট। যেমন মুম্বাইকে ভারতের গেটওয়ে বলা হয়, সেরকম নর্থ ইস্টের গেটওয়ে হলো আসাম। আপনি মণিপুর যান কি নাগাল্যান্ড যান, আপনি যেখানে যান না কেন, আপনাকে যেতে হলে গুয়াহাটির ওপর দিয়ে যেতে হবে, আসামের ওপর দিয়ে যেতে হবে। তাই আসাম হলো উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বড় রাজ্য, সেই সঙ্গে সবচেয়ে শক্তিশালীও রাজ্য। তাই উনার এই ধরনের কথাবার্তা ইম্পর্টেন্স কিন্তু অনেক বেশি, এবং আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টেরও এই বক্তব্য নিয়ে ভাবা উচিত। এবং সেই সঙ্গে ত্রিপুরা থেকে একটি কথা এসছে, প্রদ্যুৎ কিশোর মানিক দেব বর্মা, উনি হলো ত্রিপুরার রাজা। তিনি বলেছেন মোহাম্মদ ইউনিস ফালতু কথা বলছেন, চট্টগ্রাম হিল ট্র্যাক যেটা বাংলাদেশের দক্ষিণ প্রান্ত, সেটা কোনোদিনই বাংলাদেশের হতে চায়নি। এরা তো আমাদের নিজেদের লোক, এবং আপনি শুধু একবার অনুমতি দিন, বাকিটা আমরা সামলে নেব। মানে একবার চিন্তা করুন,
উনি এত বড় কথা বলছেন কারণ প্রদ্যুৎ কিশোর দেববর্মা প্রভাব এতটাই বেশি, নর্থ ইস্ট রিজনে এতটাই বেশি, ওনার একটা ডাকে চট্টগ্রাম হিলটাকের মানুষগুলো পর্যন্ত ওনার ডাকে সাড়া দেবে, এটা উনি বিশ্বাস করেন। কারণ সেরকম ছবি ওনার আছে, সেরকম প্রতিপত্তি ওনার আছে। এখন কথা হলো যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস এই ধরনের কথাবার্তা কেন বলছেন? কারণ বাংলাদেশ তাদের নতুন বাপ খুঁজে বেড়াচ্ছে। বাংলাদেশ তাদের নতুন বাপ খুঁজছে। এর আগে এতদিন তাদের বাপ ছিল কে? আমেরিকা। আমেরিকায় যখন বাইডেন, ক্লিন্টন, ওবামা ছিল, তখন বাংলাদেশের এই মোহাম্মদ ইউনিসের বাপের অভাব ছিল না, এরাই এদের বাপ ছিল। কারণ চিন্তা করুন, এমন একটা লোক যে কিনা ওবামা ক্লিন্টনদের সঙ্গে একসঙ্গে টেবিলে বসে খাবার খেত, সেই লোকটা এমনভাবে হোয়াইট হাউসে প্রবেশ করতো যেন হোয়াইট হাউসের স্টাফ, তার কোনো কাউকে প্রয়োজন নেই, সে হলন করে গড়ন করে চলে যেতে পারত। সেই মানুষটাকে এখন হোয়াইট হাউস থেকে কেউ ফোনও পর্যন্ত করছে না, দেখা করা দূরের কথা। কারণ বাইডেন, ওবামা, ক্লিন্টন ক্ষমতায় নেই, ডোনাল্ড ট্রাম্প কারো কথা শুনছে না, আমেরিকা থেকে আসা অর্থ বন্ধ হয়ে গেছে। ফলে মোহাম্মদ ইউনুস এখন ছটপট করছে। কারণ মোহাম্মদ ইউনুস বিএনপি, জামাতে ইসলাম এদেরকে প্রমিস করেছিল যে আমি এসে গেলে সবাই মিলে একসঙ্গে লুটেপুটে খাবো, কোনো চিন্তা নেই। যখন ট্রাম্প জিতে গেল তখন সেই টাকাটা আসা বন্ধ হয়ে গেল এবং সেই সঙ্গে মোহাম্মদ ইউনুসের ঘুম ছুটে গেল। আর এখান থেকে চাপ আসছে, বিএনপি জামাত ইসলাম চাপ দিচ্ছে যে ইলেকশন কবে হবে? তুমি তো বলেছিলে আমি বাংলাদেশে আসছি, বাংলাদেশে একটা সুস্থ ইলেকশন করিয়ে একটা সুন্দর দেশ তৈরি করে দেব, কিন্তু ইলেকশনে কি হলো? ইলেকশন কবে হবে এই নিয়ে প্রেশার দিচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। আর মোহাম্মদ ইউনুস কী ভাবছে? আমি তো ভাই ইলেকশন লড়তে পারবো না, তাহলে ইলেকশন করিয়ে আমার লাভ কী আছে? তাই যতদিন পারা যায় বসে থাকো চেয়ারে চিপকে এবং লুটেপুটে খাও। জীবনের মাত্র কয়েকটা দিন বাকি আছে। এই কয়েকদিনের মধ্যে বাংলাদেশের আমি এত ক্ষতি করে দিয়ে যাব, যেই ক্ষতি সামলে উঠতে বাংলাদেশের 100 বছর সময় লেগে যাবে। তাও তারা উঠতে পারবে কি না সন্দেহ। একটা জাতিকে আমরা কয়েকশো বছর পিছনে ঠেলে দেব, এটাই হচ্ছে মোহাম্মদ ইউনুসের আসল উদ্দেশ্য। নিজের জাতির ক্ষতি করে কি সুখ পাওয়া যায় সেটা এরাই জানে। সেই সঙ্গে আরেকটি প্রশ্ন আসছে যে মোহাম্মদ ইউনুস চীনে কেন গেলেন? কারণ আমেরিকা তো তাদের দরজা বন্ধ করে দিয়েছে, এখন উপায় কি না চীনেই কেন যাচ্ছে? চীনের টাকা আছে বলে। 2 নম্বর হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে চীনের সঙ্গে ভারতের মতভেদ রয়েছে, কিন্তু সম্প্রতিকাল আমরা দেখতে পাচ্ছি যবে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফের ঘোষণা করেছে তবে থেকে চীন কিন্তু বলতে শুরু করেছে এলিফ্যান্ট ড্রাগন আর ব্রাদার, এলিফ্যান্ট ড্রাগনস ডান্স টুগেদার। এই কথাটা উনি বহুবার, একের অধিকবার বলেছেন, যার অর্থ হলো চীন কিন্তু ভারতের দিকে বন্ধুত্বের হার বাড়াতে চাইছে। এই সময় চীনকে উস্কে দেওয়ার কাজটা করে মোহাম্মদ ইউনুস কিন্তু নিজের পায়ে নিজেই কুড়োলটা মারলেন। কারণ চীন বলতে চাইছে, দেখো ভাই, ভারতের সঙ্গে আমাদের বৈদেশিক বাণিজ্য অনেকটাই, তোমার জিডিপির প্রায় অর্ধেক আমরা ভারতের সঙ্গে ব্যবসা করি, সেইখানে তুমি আমাদের এই লাভের জায়গায় গুঁতো মারছো কেন? তো তুমি সাইডে যাও, তুমি সাইড হও। কারণ ইউনুস চাইছে চীন এবং ভারতের মধ্যে দ্বন্দ্ব বেঁধে থাকুক এবং সেই দ্বন্দ্বের গুড় খাবে কে না? বাংলাদেশ। 2 নম্বর কথা হচ্ছে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনুস চায়না গিয়েছিল কেন? লোক নিয়ে আনতে, ব্যবসার কথা বলতে। সেখানে নর্থ ইস্টের কথা উঠলো কেন? উনি বললেন কেন? তার কারণ হচ্ছে যে উনি ভারতকে চাপে রাখতে চাইছেন। কিন্তু এদিকে হেমন্ত বিশ্ব শর্মা, যিনি কিনা আসামের সিএম, এবং ত্রিপুরার রাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা, ওরা যে কথাগুলো বলেছেন, এই কথা শোনার পরে আশা করি মোহাম্মদ ইউনুসের ঘুম উড়ে গেছে। এখন যদি সেন্ট্রাল গভর্নমেন্ট একটু অর্ডার দিয়ে দেয়, যে আর্মিকে বলে দেয় যাও তোমরা বাংলাদেশ কাচ্চা করে পেলে দিয়ে আসো, তাহলে কিন্তু বাংলাদেশের ঘুমটা পুরোপুরি ভেঙে যাবে এবং বাংলাদেশ যে কী করবে খুঁজে পাবে না। কারণ এটাই সঠিক সময় যে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করা এবং চিকেন নেক করিডোরটাকে বড় করে নেওয়া। কারণ যত উগ্রবাদী নেতারা রয়েছে তাদের একটাই উদ্দেশ্য, ভারতের নর্থ ইস্ট স্টেটটাকে ভারত থেকে কাট করে দেওয়া, এবং পাকিস্তান যেটা করছে কাশ্মীরকে আলাদা করব,
এদিকে বাংলাদেশের উগ্রবাদীরা নর্থ ইস্টকে ভারত থেকে আলাদা করতে চাইছে। এটাই তাদের মেন এজেন্ডা, মেন উদ্দেশ্য। মোহাম্মদ ইউনূসের এই ধরনের কথাবার্তা শুনে গোটা ভারত রিয়াক্ট করছে। বহু নিউজ চ্যানেলগুলো এই নিউজটা কভার করেছে। এখন ভারত সরকার কী স্টেপ নেয় সেটাই দেখার। ভিডিও ভালো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।